আচ্ছা, কেমন হয় আমি যদি আপনাকে এইচএসসির ইংলিশ সেকেন্ড পেপারের যেটা ৩ নাম্বার পার্টে আসে, এটা ২৫ সালে আসবে ২ নাম্বার পার্টে এবং ২৬ থেকে আবার ৩ নাম্বার পার্টে আসবে যখন পুরা সিলেবাস হয়ে যাবে। কিন্তু ২৫ সালে আমি আবার বললাম ২৫ সালের এইচএসসি পরীক্ষা দিলে এটা আসবে আ ২ নাম্বার অংশে আসবে ইংলিশ সেকেন্ড পেপারে, যেটাকে আমরা বলে থাকি স্পেশাল ইউজেস অথবা ফ্রেজ। হ্যাঁ, যেটাই বলেন না কেন স্পেশাল ইউজেসও বলতে পারেন বা ফ্রেজও বলতে পারেন। ওকে, তো এইটার খুবই ইজি। এটার মধ্যে আপনার 11টা রুলস, আমি রুলস বলবো না, এগুলোকে টেকনিক হিসেবে আপনি ধরতে পারেন। টোটালি এই যে দেখেন আমার টেকনিকগুলো টোটাল 11টা। আপনি এটাকে প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমি আপনাকে বলি, কোনো বাইককে দেন থাকলে উঠরেদার বসে। ওকে, কোনো বাইককে দেন থাকলে উঠরেদার বসে। ওকে, উচিত অর্থে বা উচিত বোঝানোর জন্য কোনো বাক্যে তাহলে আপনি হ্যাড বেটার বসাবেন। কোনো বাক্যে যদি উচিত বসে বা উচিত অর্থটা আসতেছে, যেমন ধরেন আমার বাড়ি যাওয়া উচিত, আমার কলেজে যাওয়া উচিত, এই উচিত অর্থে আপনার হ্যাড বেটার বসবে। আবশ্যকতা, আবশ্যকতা বোঝাতে হ্যাভ টু বসবে। যেমন ধরেন আমাদেরকে অবশ্যই বনভূমি নিধন থামাতে হবে, হবে, অবশ্যই হবে, সেই ক্ষেত্রে আপনার হ্যাভ টু বসবে। আমাকে অবশ্যই বাড়ি যেতে হবে, আমাকে অবশ্যই কাজটি করতে হবে, অর্থাৎ বাধ্যবাধকতা যে জায়গায় বোঝাবে সেটার জন্য আপনি কি বসাবেন? হ্যাভ টু বসাবেন। তারপরে বাক্যে যদি সাবজেক্ট হিসেবে ইট অথবা দেয়ার, বাক্যের সাবজেক্ট হিসেবে কি বসবে? ইট অথবা দেয়ার, যেটা যে অর্থে বসে কিন্তু দুইটাই থাকে। যখন আপনি দেখবেন সিঙ্গুলারে আছে তখন আপনি ইটের পরে ইটটা বসে দিতে পারবেন, আবার সিঙ্গুলারের ক্ষেত্রে কিন্তু দেয়ারও বসতে পারে। কিন্তু প্লুরালের ক্ষেত্রে দেয়ার ছাড়া ইট হবে না। ইট সর্বদাই সিঙ্গুলারের জন্য বসবে, আর দেয়ার সিঙ্গুলার এবং প্লুরাল দুইটার জন্য বসতে পারে। ওকে, এটা আমরা এক্সাম্পল দেখলে সেখানে বুঝবো। তারপর বাক্যের শেষে যদি প্রশ্নবোধক সাইন থাকে তাহলে হোয়াট ইফ বসাবেন। হ্যাঁ, বাক্যের শেষে প্রশ্নবোধক সাইন থাকলে হোয়াট ইফ বসবে। একই বাক্যে দুটি গ্যাপ থাকলে, একই বাক্যে যদি দুটি শূন্যস্থান থাকে তাহলে হোয়াট ডাজ লুক লাইক বসাবেন। একই বাক্যে, অর্থাৎ একটা বাক্য আছে সেখানের মধ্যে দুইটা শূন্যস্থান আছে, একটা হলো হোয়াট ডাজ লুক লাইক বসাই দিবেন ওখানে নিঃসন্দেহে। কিন্তু কিছু কিছু জায়গা আছে হোয়াট লাইক থাকতে পারে, সেটা আমি করানোর সময় এক্সাম্পল দেখানোর সময় বোঝাচ্ছি। নেক্সট, সাবজেক্ট এর পরে অয়ার থাকলে তাহলে আপনি অ্যাজ ইফ বা অ্যাজ দো যেটা থাকে সেটাই বসাই দিবেন। সাবজেক্টের পরে অ্যাজ ইফ যদি অয়ার থাকে তাহলে অ্যাজ ইফ বা অ্যাজ দো বসিয়ে দিবেন। বাক্যের সাথে সাথে বোঝাতে অ্যাজ সুন অ্যাজ বসবে। সাথে সাথে, যে আমি আমার বন্ধুকে দেখার সাথে সাথেই দৌড়ে গেলাম তার সাথে কথা বলতে, তাহলে সাথে সাথে, সাথে সাথে বোঝানোর জন্য অ্যাজ সুন অ্যাজ বসবে। কোনো বাক্যে যদি জন্মগ্রহণ করা বোঝায়, অর্থাৎ একটা জায়গার নাম আছে বা একটা সালের নাম দেওয়া আছে, হ্যাঁ, তো এখানে দ্বারা যদি জন্মগ্রহণ করা বোঝায় তাহলে আপনি সেখানে ওয়াজ বর্ন বসাবেন। ওকে, দূরে থাক বোঝাতে লেটার, এটা খুবই ইন্টারেস্টিং একটা টেকনিক। দূরে থাক জিনিসটা কি? যেমন ধরেন আমি একটা বাইক চালাতে পারি না, একটা গাড়ি চালানো তো দূরে থাক। আমি একটা সাইকেল চালাতে পারি না, একটা বাইক চালানো তো দূরে থাক। আমি একটা পুকুর সাঁতার কেটে পার হতে পারি না, একটা নদী তো দূরে থাক। এই অর্থগুলোর জন্য লেট অ্যালোন বসাবেন। হ্যাঁ, মানে ব্যাপারটা বোঝাতে চাচ্ছি যে দূরে থাক, অর্থাৎ এটা করতে পারি না ওইটা তো দূরে থাক, এটা পারি না ওইটা তো দূরে থাক, আমি 1 কিলোমিটার দৌড়াতে পারি না 5 কিলোমিটার তো দূরে থাক। এরকম অর্থগুলোর জন্য লেট অ্যালোনটা বসাবেন। তারপর শূন্যস্থানের পরে যদি ভার্ব আইএনজি যুক্ত থাকে তাহলে হোয়াটস ইট লাইক বসাবেন অথবা উড ইউ মাইন্ড বসাবেন। শূন্যস্থানের পর ভার্ব প্লাস আইএনজি থাকলে, তার গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে আপনি হোয়াটস ইট লাইক অথবা উড ইউ মাইন্ড যেটা থাকে সেটাই বসিয়ে দিতে পারবেন। হ্যাঁ, তো এগুলো খুবই ইজি। আপনি আরেকবার চোখ বুলিয়ে নেন এবং স্ক্রিনশট দিয়ে রাখেন, পরে যেন আপনি আবার চেক করতে পারেন বা খাতায় নোট করে নিতে পারবেন। খুবই খুবই ইজি। এখন আমরা কিছু বোর্ড কোয়েশ্চেন দেখবো, বোর্ড কোয়েশ্চেন দেখলে একদম ইজি মনে হবে। ওকে, চলুন শুরু করি। এবার এটা একটু দেখুন তো, এখানে আমাদের আছে হ্যাড বেটার, হোয়াটস লাইক, তারপর আছে ইট, লেট অ্যালোন আছে, এবং এরপরে দেখা যাচ্ছে দেয়ার, তারপরে উটরেদার আছে, সোনেস আছে, হ্যাভ টু হ্যাজ টু দুইটাই আছে। এখন যেখানে যেটা প্রয়োজন হয় সেটা ইউজ করতে পারবেন। অর্থাৎ কোনো জায়গায় যদি সাবজেক্ট প্লুরাল থাকে তাহলে আমরা বসাবো হ্যাভ টু, অথবা সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে বসাবো আমরা
হ্যাজ টু, ওয়াজ বর্ন আছে, হোয়াট ডাজ লুক লাইক আছে। এখন ব্যাপার হচ্ছে এখানে কিন্তু ডাবল গ্যাপ এর মধ্যে আমাদের দুইটা আছে। ওকে, তো দুইটা কোন ক্ষেত্রে কোনটা বসাবো? যখন দেখবো আমরা দেখতে কেমন বোঝাচ্ছে সেই ক্ষেত্রে বসাবো আমরা হোয়াট ডাজ লুক লাইক। আর যদি বলি যে এটি কেমন, শুধুই কেমন, কেমন বোঝানোর জন্য বসাবো আমরা হোয়াটস লাইক। তাহলে দেখুন, মোস্ট অফ দ্য স্টুডেন্ট ইন আওয়ার কান্ট্রি আর উইক ইন ইংলিশ। আমাদের দেশে অধিকাংশ স্টুডেন্ট ইংরেজিতে খুবই দুর্বল। দে হ্যাভ টু ফলো, তাদেরকে অনুসরণ করতে হবে। হ্যাভ টু, অর্থাৎ আমরা এখানে দেটা হচ্ছে বহুবচন, সেজন্য আমরা বসাবো এখানে হ্যাভ টু। দে হ্যাভ টু ফলো, তাদের অনুসরণ করতে হবে দ্য অ্যাডভাইস অফ দেয়ার টিচার্স ফর ইমপ্রুভমেন্ট। দ্য ম্যান ইজ উইক, হি ক্যান নট ওয়াক ইভেন 1 কিলোমিটার, লেট অ্যালোন 2 কিলোমিটার। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে সে 1 কিলোমিটার হাঁটতে পারে না, 2 কিলোমিটার তো দূরে থাক। তাহলে দূরে থাক বোঝানোর জন্য আমরা বসাবো লেট অ্যালোন। ওকে, হিজ মাদার ইজ সিক, তার মা খুবই অসুস্থ। হি নিডস টু গো হোম অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। সেটা এমনিতেই বোঝা আছে, খুব ইজি আছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ আমরা এখানে বসাবো অ্যাজ সুন অ্যাজ। তারপর দ্য মুন, চাঁদ, এখানে বোঝাচ্ছে চাঁদ। দ্য মুন, চাঁদ দেখতে কেমন, এই জায়গায় হবে হোয়াট ডাজ লুক লাইক। এখানে কিন্তু ডাবল গ্যাপ আছে, আর ডাবল গ্যাপের জন্য আমাদের দুইটি আছে, তার মধ্যে আমরা বসাবো হোয়াট ডাজ লুক লাইক, কারণ এখানে চাঁদ দেখতে কেমন এটা বোঝাচ্ছে। তারপর গ্যাপ ইজ নো ফিশ হেয়ার, অর্থাৎ এখানে কোনো মাছ নেই, এখানে বা সেখানে বোঝানোর জন্য আমরা ইউজ করব দেয়ার। দেয়ার ইজ নো ফিশ হেয়ার, এখানে কোনো মাছ নেই। রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে, রোম একদিন আবিষ্কৃত হয়নি। ইট টুক, এটি নিয়েছিল। ইট টুক এ লং টাইম, অনেক দিন সময় নিয়েছিল। ইট টুক এ লং টাইম। সোহেল ইজ এ ভেরি গুড নেচার্ড বয়, হি, তারপর গ্যাপ স্টে এট হোম দেন। এই যে দেন, কোনো বাক্যে যদি দেন থাকে তাহলে আমরা বসাই উড রেদার। কোনো বাক্যে দেন থাকলে আমরা উড রেদার বসিয়ে থাকি। ওকে, তারপর দ্য এক্সামিনেশন ইজ ক্লোজ এট হ্যান্ড, এক্সামিনেশন খুবই নিকটে। আই হ্যাড বেটার স্টাডি সিরিয়াসলি, আমার প্রচুর পড়াশোনা করা উচিত। উচিত অর্থে আমরা বসিয়ে থাকি হ্যাড বেটার। হ্যাড বেটার অর্থ উচিত। তারপর পাপিট শো, পাপিট শো মানে হচ্ছে পুতুলের নাচ। পুতুলের নাচ কি, এটা বোঝাচ্ছে পুতুলের নাচ কি। আর কি বোঝানোর জন্য বসাবো আমরা হোয়াটস, হোয়াটস লাইক। পাপিট শো, পাপিট শো পুতুলের নাচ, পুতুলের নাচ কি, তাহলে বসাবো আমরা হোয়াটস লাইক। এখানে কিন্তু হোয়াট ডাজ লুক লাইক হবে না। She has a great sense of morality. She was born into an educated family. She was born into an educated family, অর্থাৎ সে একটা শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেছিল। এটা জন্মগ্রহণ করা বোঝাচ্ছে, সেজন্য আমরা বসাবো was born। আচ্ছা, এটা একটু দেখুন, এটা লাস্ট। was born দেওয়া আছে, ইট, তারপর হোয়াট ডাজ লুক লাইক আছে, এটা ডাবল গ্যাপ থাকলে আমরা বসিয়ে থাকি। উড রেদার আছে, লেট অ্যালোন আছে, আমাদের অ্যাজ সুন অ্যাজ, তারপর দেয়ার আছে, হোয়াটস লাইক আছে, তারপর হ্যাড বেটার আছে, হ্যাজ টু আছে। হ্যাঁ, আনিকা ক্যান নট অ্যাফোর্ড এ বাস টিকেট, গ্যাপ এয়ার টিকেট, অর্থাৎ আনিকার একটা বাস টিকিট ক্রয় করার সামর্থ্য নেই, একটা বিমানের টিকিট তো দূরে থাক। আর দূরে থাক বোঝালে আমরা বসিয়ে থাকি লেট অ্যালোন, আমরা বসাবো এখানে লেট অ্যালোন। ইট মাই রেইন টুডে, হয়তো আজকে বৃষ্টি হতে পারে। ইউ হ্যাড বেটার রিচ হোম আর্লিয়ার, তোমার উচিত তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো। তোমার উচিত, উচিত অর্থে আমরা বসাবো হ্যাড বেটার। ওকে, ইট ইজ মেনি ইয়ার্স, এখানে বসাবো তাহলে আমরা ইট। ইট ইজ মেনি ইয়ার্স, আমরা বসাবো ইট। ইট ইজ মেনি ইয়ার্স, অনেক বছর হয়ে গেছে। সিন্স উই ফার্স্ট মেট, আমরা সর্বপ্রথম দেখা করেছিলাম। অ্যাজ হিজ ব্রাদার মেট অ্যান অ্যাক্সিডেন্ট, হি নিডস টু গো টু হসপিটাল অ্যাজ সুন অ্যাজ পসিবল। পসিবল থাকলে আপনি অ্যাজ সুন অ্যাজ বসাতে পারবেন, এটা খুবই ইজি। যেহেতু তার ভাই একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে, তার হসপিটালে যাওয়া প্রয়োজন অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। উই গ্যাপ ডেভেলপ আওয়ার ভিউ অ্যাবাউট হরতাল অ্যান্ড স্ট্রাইক, আমাদেরকে আমাদের হরতাল এবং স্ট্রাইক সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে বা উন্নত করতে হবে, অবশ্যই করতে হবে।
আর আবশ্যকতা বোঝাতে বসে আমরা হ্যাভ টু, কিন্তু হ্যাভ টু এবং হ্যাজ টু, এখানে আছে হ্যাজ টু, তো উই এর পরে তো হ্যাজ বসতে পারে না, তাই উই এর পরে আমরা এটা চেঞ্জ করে বসাবো হ্যাভ টু, অর্থাৎ হ্যাজটা হয়ে যাবে এখন হ্যাভ, হ্যাভ টু। যদি চেঞ্জ করার প্রয়োজন হয় এই জায়গায় করে নিতে পারবেন। হ্যাভ টু, উই হ্যাভ টু ডেভেলপ আওয়ার ভিউ অ্যাবাউট হরতাল এন্ড স্ট্রাইক। এরপরে there have been remarkable changes in the behavior of our young generation, তাহলে এই জায়গায় আমরা সাবজেক্ট হিসেবে বসাবো there. Maria Manda is a promising footballer of our country. She was born, তিনি জন্মগ্রহণ করেছিলেন রিমোট ভিলেজ, একটি দূরবর্তী গ্রামে জন্মগ্রহণ করেছিল। জন্মগ্রহণ করা বোঝাতে ওয়াজ বর্ন বসে থাকে। তারপরে গ্যাপ, গ্যাপের পরে বার প্লাস আইএনজি দেখা যাচ্ছে, আর বার প্লাস আইএনজি দেখলে আমরা দুইটা জিনিস বসাতে পারি, একটা হলো হোয়াট ডাজ লুক, হোয়াটস ইট লাইক, অথবা উড ইউ মাইন্ড। এখন আমাদের এখানে কি আছে একটু দেখতে হবে, আমাদের আছে হোয়াটস লাইক, ইট কিন্তু আমাদের নাই, সো আমরা এখানে ইট একটা এক্সট্রা যোগ করে লাগিয়ে দিতে পারবো। এখানে আমরা ইউজ করব হোয়াটস ইট লাইক হ্যাভিং ইন্টিগ্রিটি ইন ওয়ানস ক্যারেক্টার। তারপর দেখুন আই নাম্বারে হি ইজ ভেরি পুয়ার বাট অনেস্ট, হি গ্যাপ স্টার্ট দেন, দেন থাকলে আমরা কি বসাই উড রেদার বসাই, আমরা দেন দেখলে উড রেদার ইউজ করতে পারি। হ্যাঁ, কোনো কিছু চিন্তা না করে আপনি কেন উড রেদার ইউজ করতে পারবেন। হি উড রেদার স্টার্ট দেন চিট এনিবডি। তারপর লাস্ট ওয়ান দেখুন গ্যাপ স্কুইরাল, একটা স্কুইরাল দেখতে কেমন, এখানে কিন্তু আরেকটা গ্যাপ হওয়ার কথা ছিল, হয়তো মিস্টেক হয়ে গেছে এই জন্য দেয়নি। আমরা এখানে ইউজ করব হোয়াট ডাজ লুক লাইক, একটা স্কুইরাল দেখতে কেমন, হোয়াট ডাজ লুক লাইক। আশা করি বুঝতে পেরেছেন। অধিক প্র্যাকটিস করুন, 5-6টা প্র্যাকটিস করলে অটোমেটিক পারবেন। ওকে।